আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমাস কম্পিউটার টিসি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন পার্ট 23। আমি আশা করি যে আপনারা আমার পুরো ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা একটা এমব্রয়ডারি ডিজাইন করতে পারি। সো গাইস, শুরু করা যাক আমার আজকের টিউটোরিয়ালটা। সো ফার্স্টে আমরা সফটওয়্যারে যাব, ওয়েলকাম সফটওয়্যারে। সো আমি এখন যাচ্ছি। এখানে দেখুন একটা ইমেজ আছে। সো আজকে আমরা এই ইমেজটা করব। সো এই ইমেজটা একদমই আমাদের করতে সহজ হবে, কারণ আমরা এই পাশটা করে এখানে এই পাশটাকে কপি করে নিতে পারবো অথবা ডুপ্লিকেট করতে পারবো। এবং এই যে একটা ফুল দেখছি, আমরা এই ফুলটাকে করে এই যে প্রত্যেকটা ফুলকে আমরা কপি করে বসিয়ে দিতে পারবো। তাই আমাদের এটা খুবই সহজ হবে। সো আমরা ফার্স্টে এই পাশটা করবো, এই নিচের সাইডটা। সো আমরা এটা করার জন্য এখান থেকে ফার্স্টে পিঙ্ক কালারটা সিলেক্ট করবো। সো আমি এখান থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে এই শার্টিনটা সিলেক্ট আছে। সো এবার আমরা শুরু করব। সো আমি জেড দিয়ে এটাকে জুম করার পর আমি এবার এইটা করব। সো কীভাবে আমরা এটা করতে পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে এগুলো করবো, এই যে এগুলো পুলটা আমরা পরে করব। সো এগুলো কিভাবে করতে পারি, এগুলো আমরা কমপ্লেক্স ফাইল দিয়ে করতে পারি অথবা ইনপুট এ দিয়ে করতে পারি। কিন্তু আমরা আজকে এখন আপনাদেরকে ইনপুট এ দিয়ে দেখাবো, কারণ আমার ইনপুট এ দিয়ে করতে সহজ হয় এবং আমি আপনাদের কমপ্লেক্স ফাইল দিয়ে কীভাবে করে সেটাও দেখিয়ে দিব, যেন আপনারা করতে আপনাদের সহজ হয়। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে এখান থেকে ইনপুট এটা সিলেক্ট করলাম। এরপর আবার জুম করে আমি করে নিচ্ছি। ফার্স্ট আমরা এখানে ক্লিক করবো এভাবে। এবার আমরা ইন্টার দিয়ে দিব। তাহলে দেখুন আমাদের এটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা করিয়ে দেখাবো, এই যে এটা করিয়ে দেখাবো যে এমন কমপ্লেক্স ফাইল দিয়ে আমরা কীভাবে করতে পারি সেটা দেখাবো। সো আমি এখান থেকে কমপ্লেক্স ফাইল সিলেক্ট করে আমি করে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সবসময় আমরা জুম করে যেন জুম করে আপনারা কাজ করবেন। জুম করে কাজ করলে ডিজাইনটা একটু সুন্দর হয় এবং ইমেজে যেরকম থাকে আমাদের সেরকম ইমেজে যেরকম থাকে আমাদের ডিজাইনটাকে ইমেজের থেকে একটু সুন্দর করে করতে হবে, ইমেজের থেকে একটু বড় করে করতে হবে। যেমন ইমেজে যদি ছোট থাকে আমাদের ওটাকে বড় করে করতে হবে। যেমন আমি এটাকে দেখুন বড় করে করছি, ঠিক এইভাবে আপনাদের বড় করে করতে হবে। তাহলে আপনার করবো, আমি এইটা করবো শুধু। সো এটা করার পর আমরা এগুলোকে ডুপ্লিকেট মিরর করে নিতে পারবো। সো আমি এখান থেকে ফার্স্টে কমপ্লেক্স ফাইল সিলেক্ট করে আমি করে নিচ্ছি। সো আমি কীভাবে করছি আপনারা খেয়াল করবেন। আমরা এখানে এসে একটা লেফট বাটন দিব, এখানে রাইট, এখানে লেফট, এবার এখানে একটা রাইট, এখানে লেফট, এভাবে আমরা ডিজাইনটাকে করে নিব। এবার আমরা এটাকে মিরর করব। এই যে এখানে কয়টা আছে আমরা আগে ফার্স্টে কাউন্ট করব। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সেখানে 8টা আছে। এবার আমি এখানে এই যে লেখা আছে যে ওয়্যার, তো আমরা এই ওয়্যারটা দিব। দেওয়ার পর এখানে দেখুন মাত্র 4টা আসছে। তো এই জায়গায় আমরা এখান থেকে এটাকে উপরেরটা দিয়ে এই যে এটাকে বাড়াচ্ছি, যেমন আমি এখানে 8 দিলাম। এবার আমি এটাকে জায়গাটা ঠিকভাবে করে এভাবে বসিয়ে দিব। এরপর এখানে একটা স্ক্রিন আসবে আমাদের সামনে, যেমন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু মার্জ দ্য ওভারল্যাপড অবজেক্ট, মানে যে আমি প্রত্যেকটা অবজেক্টে প্রত্যেকটা পাতাকে আমরা কি একসাথে করতে চাই, আমরা সেটা কি করতে চাই, তা আমি দিব নো, কারণ আমি চাই না। সো দেখুন এভাবে হয়ে গেছে আমার এটা। এবার আমরা ভিতরে সার্কেলটাকে করব। তো সার্কেলটা করার জন্য আমরা এখান থেকে অ্যালিপসটা সিলেক্ট করে আমি এটা মাঝখানে ধরে এভাবে টেনে বড় করব। এরপর ইন্টার দিয়ে দিব। এরপর আমরা দেখুন আপনারা আমার এটা সুতোটা আসেনি। সো আমি এখান থেকে কমপ্লেক্স ফাইলটা সিলেক্ট করে ইন্টার দিয়ে দিব। তাহলে দেখুন আমাদের সুতোটা অটোমেটিক চলে এসেছে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটাই করে নিতে পারবো। এবার আমি এটাকে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল+ দিয়ে ডুপ্লিকেট করে আমরা এই পাশে নিয়ে আসবো। এনে আমরা এখানে শিফট চেপে এটাকে এভাবে টেনে ছোট করব। ছোট করলে আমাদের ডিজাইনটা ছোট হয়ে যাবে, ফুলটা ছোট হয়ে যাবে। আমরা একদম পুরো ঠিক জায়গায় বসিয়ে দিব এটাকে।
সো এবার আমরা প্রত্যেকটা ফুলকে বসিয়ে দিব। এই যে 3টা আছে, তো আমি এখানে কন্ট্রোল+ দিয়ে ডুপ্লিকেট করে এভাবে টেনে এনে বসিয়ে দিচ্ছি। এবার এটা আসার পর আমাদের এটাকে একটু ছোট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটা পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা এই পাশটাকে এভাবে ধরে এভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল+ দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি এর উপর রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে মিরর ইন এক্স লেখা আছে, তো আমরা মিরর ইন এক্সে দিব। দেওয়ার পর এবার আমরা এটাকে উপরে নিয়ে আমরা এই যে এটার মাঝখানে একটা ক্লিক করে আমরা এই যে এই পাশে এটাকে টেনে এইভাবে বসিয়ে দিব। সো আমি কীভাবে করছি আপনারা খেয়াল করবেন। এবার আমরা এই যে এখানে যে ফুলটা আছে আমরা এখান থেকে পলিগন সিলেক্ট করে এই ফুলটাকে উপরে নিয়ে আসবো। সো আমরা এটা কীভাবে আনতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি এখন। এবার আমি Ctrl+X+B দিব। সো আমি Ctrl+X+B দিলাম। দেওয়ার পর আমরা এটা এটা ঠিকভাবে আসেনি কারণ আমাদের কাট হয়েছে কিন্তু এটা পেস্ট হয়নি। সো এবার আমরা কী করতে পারি, এটা না আসলে এখানে উপরে যে কোনো একটা অপশান আছে পেস্ট, তো আমরা এই পেস্টে দিয়ে দিব। তাহলে দেখুন আমাদের ফুলটা চলে এসেছে অটোমেটিক। এবার দেখুন আমাদের ফুলটাও কী সুন্দরভাবে হয়েছে। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট এবং আমাদের ডিজাইনটা ইমেজের মতো হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই আমি এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসবো। সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটা পুরোপুরি ইমেজের মধ্যে হয়েছে, একদম ইমেজে যেরকম আছে আমার ডিজাইনটা ঠিক সেরকম হয়েছে। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেছেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করেছেন, এবং আমি আশা করি যে আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন কিভাবে একটা এমব্রয়ডারি ডিজাইন করা যায় এবং জানতে পেরেছেন। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি প্রতিদিন ভিডিওগুলো পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। সো গাইস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।